এই নিয়ে নেবে ভাই নিয়ে নেবে, এখানে বসিস না। না নিয়ে নেবে না নষ্ট। Hello, welcome to day 3. So today from Delo we are going to Tagda. আমাদের হোমস্টের একদম কাছেই ছিল হনুমান পার্ক। প্রায় অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা চলে এসেছি হনুমান পার্কে। এই হনুমান পার্কে হনুমানজির মূর্তিটির মধ্যে একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সেটা হলো তুমি যে দিক থেকে হনুমানজির দিকে তাকিয়ে থাকবে তোমার মনে হবে হনুমানজিও যেন তোমার দিকেই তাকিয়ে আছে। আর এই সিঁড়িগুলো দিয়ে উঠে পেয়ে যাবে ভিউ পয়েন্ট। আমাদের এই ট্রিপের কোনো ভিউ পয়েন্ট থেকেই আমরা কোনো ভিউ দেখতে পাইনি, আর এটিও তার ব্যতিক্রম নয়। অগত্যা মূর্তি দর্শন করেই সন্তুষ্ট রইলাম। গাড়িতে এলে হনুমান পার্ক থেকে প্রায় 1-2 মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই বুদ্ধিস্ট মনাস্ট্রি স্থাপিত হয়েছিল 1912 সালে। আমরা সকালে ওই 11টা সাড়ে 11টা নাগাদ মনাস্ট্রিতে পৌঁছাই। সেখানে তখন চলছিল পুজোর প্রস্তুতি। অন্য মনাস্ট্রিগুলোর মতো এই মনাস্ট্রিতে এসেও খুব ভালো লাগলো। মনাস্ট্রির ভিতরে গিয়ে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, কিন্তু অনুভব করেছি প্রতিটি মুহূর্ত। এবার চলেছি ত্রিবেণী ভিউ পয়েন্টের পথে। এই ত্রিবেণী ভিউ পয়েন্টটি আবার লাভার্স ভিউ পয়েন্ট বলে পরিচিত। ত্রিবেণী ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটা এক কথায় অপূর্ব। রাস্তার দুই ধারে পাহাড়ের সারি, আর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সুন্দরী তিস্তা। এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে মনটা যেন আরেকটু বেশি ভালো হয়ে গেল, কারণ হলো মাথার উপরেই নীল আকাশ। এতক্ষণে আকাশ পরিষ্কার হয়েছে বলে কথা, তাই ভিউ পয়েন্টে যাওয়ার উত্তেজনা আরও অনেকটা বেড়ে গেল। এবার ত্রিবেণী ভিউ পয়েন্ট আমাদের দেখা না দিয়ে যাবে কোথায়? যেই বলা সেই কাজ, এই যে চোখের সামনে জল করছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। হ্যাঁ, আকাশ একদম পরিষ্কার, তার সাথে ভিউটাও। ভিডিওতে তোমরা দুটো নদী দেখতে পাচ্ছ, একটি হলো তিস্তা, আর তার পাশে একটু স্লাইটলি ডিফারেন্ট কালারে বয়ে চলেছে রঙ্গিত নদী। আচ্ছা, নদী যদি দুটো হয় তাহলে নাম ত্রিবেণী কেন? শোনা যায় বহু যুগ আগে এখানে রম্মন বলে একটি নদীও নাকি প্রবাহিত হতো। পর্যটকদের কাছে তো খুবই জনপ্রিয়, আর এখানকার লোকদের কাছে নাকি এই জায়গাটি খুবই পবিত্র বলে শোনা যায়। আমাদের সামনে একজন দম্পতি স্প্রাইটের বোতল যেই না টেবিলে রেখেছে, এই ভদ্রলোক অমনি নিয়ে সেটাকে পগার পা। এই বন্ধ কর খাওয়া। ওমা চলে গেল। এই নিয়ে নেবে ভাই নিয়ে নেবে, এখানে বসিস না। না নিয়ে নেবে না নষ্ট। কামড়াস নাকি তুই? তুই মোমো খাবি? ভাই সরে যা। পাটা নিস না। জয় শ্রীরাম। ওকে, এবার মোমো টোমো খেয়ে ওই যে রাস্তার পাশে আমাদের গাড়ি ওয়েট করছে, প্রায় 5 মিনিটের ড্রাইভে আমরা চলে আসলাম পেশক টি গার্ডেনে। দুটো কচি ফুল আর একটা হাফ বার্ড। হাই কর। আকাশ কিন্তু এখন প্রায় পরিষ্কার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা যখন একবার প্ল্যান বানিয়ে নিয়েছে যে আমাদের এই ট্রিপে একবারও দেখা দেবে না, তখন ওনার প্ল্যান খন্ডায় কার সাধ্যি? তাতে দুঃখ কি, একটু ফটো ভিডিও তো শ্যুট করাই যায়, তাই না? বাই দ্য ওয়ে, পেশক টি গার্ডেন থেকেও কিন্তু তোমরা ট্রেডিশনাল ড্রেস ভাড়া করে ফটো ভিডিও শ্যুট করে নিতে পারো। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, পেশক টি গার্ডেনের কিন্তু অনেকগুলো এন্ট্রান্স আছে। তোমরা তোমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করবে যে কোন দিক দিয়ে ঢুকলে সব থেকে ভালো ভিউ পাবো, সেদিক দিয়েই কিন্তু এসো। ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছি না বলে কিন্তু আমাদের আর দুঃখ নেই। এই যে রাস্তাগুলো, এইগুলোই বা কম কিসে, ছবির থেকেও বেশি সুন্দর। এবার চলে এসছি গুম্বাধারা ভিউ পয়েন্টে, আর আমাদেরকে ধাওয়া করে মেঘও কিন্তু পাল্লা দিয়ে চলে এসছে। বলেছিলাম না, আমরা যেখানে মেঘও সেখানে। মেঘ এসে কিভাবে নিজের চাদরে পুরো চা বাগানটাকে আস্তে আস্তে মুড়ে ফেলছে। মনে হচ্ছে যেন মেঘেরাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে, কে কার আগে এই চা বাগানটিকে নিজের চাদরে মুড়তে পারে। Can you see anything? Nothing. Like we are not waiting for the sky to be clear. We are waiting for our momo. Okay. মোমো অর্ডার দিয়েছি আর বানানোটাও একটু শেখার চেষ্টা করছি। পাহাড় কখনো তোমাকে নিরাশ করবে না। ভিউ দেখতে পাইনি, তাতে কি হয়েছে? ওই যে দূরে দেখছো, একজন এই ওয়েদারও চা পাতা তুলতে এসছে। ওয়েদার খারাপ তো কি হয়েছে, কাজ তো চালিয়ে যেতে হবে, তাই না?
এবার আমরা চলেছি আমাদের এইবারের ট্রিপের সব থেকে শেষের হোমস্টে আর সব থেকে সুন্দর হোমস্টেতে। তো হোমস্টে যাওয়ার রাস্তাটা ছিল সত্যিই খুব অ্যাডভেঞ্চারাস। অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার দাদা আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য একটি শর্টকাট নেয় এবং ভুলবশত পৌঁছে যায় এমন একটি রাস্তায় যেখান থেকে এগিয়ে সামনে আর কোনো রাস্তা নেই। যেখানে রাস্তা গিয়ে শেষ হয়ে গেছে, শুধু সামনে জঙ্গল। আর রাস্তায় লোকজনও ছিল না যে আমরা জিজ্ঞেস করব যে কোন দিক থেকে অ্যাকচুয়ালি আমরা হোমস্টেতে পৌঁছাতে পারি। আমরা প্রায় সেম রাস্তায় ঘুরপাক খাচ্ছি, একবার এগোচ্ছি একবার পিছোচ্ছি। অবশেষে এক ভদ্রলোকের থেকে জানতে পারলাম যে এখানের যে পঞ্চায়েত অফিস আছে, যে তাগদা পঞ্চায়েত অফিস, সেখান থেকে আমাদের হোমস্টেটা একদমই কাছে। এখন মনে হচ্ছিল শর্টকাট না নিয়ে আমরা বড় রাস্তা দিয়ে গেলে হয়তো এতক্ষণে হোমস্টেতে পৌঁছে যেতাম। প্রায় 8 ঘন্টা 45 মিনিট ধরে একই রাস্তায় ঘুরপাক খাওয়ার পর ফাইনালি গাড়ি থেকে নামলাম। এখানে দুটো ল্যান্ডমার্ক আমি বলে দিচ্ছি, একটা হলো পঞ্চায়েত অফিস, আরেকটি হলো SBI ATM। ওর এরিয়া এটা। দুটির মধ্যে একটিও খুঁজে পেলে তোমরা হোমস্টেও খুঁজে পাবে। ভাবলাম এবার আমরা পৌঁছে গেছি, কিন্তু সেগুড়ে বালি, পাথুরের রাস্তা আর ঢালু, তাই নামতে হলো। We still have not reached. Still have not reached. I was under the impression we reached and I was happy and started vlogging. অনেক সাধ্য সাধনার পর ফাইনালি পৌঁছলাম আমাদের হোমস্টেতে। So we asked our tour guide for some offbeat location, okay? And this is like extreme offbeat, like extreme beat, okay? Like how all we have come here, man. We'll remember this name, Shujata Homestay we are at. Look who has come to welcome us. Why do I pay you? Who has come? I thought the adventure has come to an end, but I was wrong. I was again wrong, and now we are again going up. And this boy was guiding us. ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে, তাই শেষ করছি এখানে। লাস্ট পার্ট নিয়ে ফিরছি খুব শিগগিরই। কমেন্টে জানাও এই ভিডিওটা কেমন লাগলো, আর ততক্ষণের জন্য বাই বাই।